আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে খবরের অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কতটা নিকৃষ্ট মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে ৭০ বছর আগে নির্মাণ করা একটি মসজিদ ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছেন শুভেন্দু অধিকারী। এটা নিয়ে ভারত সারা বিশ্বে তোলপাড়। শুভেন্দু অধিকারী বিপক্ষে নেমেছেন মুসলিম জনতা। শুভেন্দু অধিকারী লোকজন মসজিদ ভাঙতে আসলে মুসলিম জনতার সামনে কতটা অপমানিত হতে পারে শুভেন্দু অধিকারী। একজন মুখ্যমন্ত্রী হয়ে এরকম নিকৃষ্ট কাজ কেমনে করে, এটার জন্য দেখেন দর্শক মূল ভিডিওতে। দমদম এয়ারপোর্টের মধ্যে একটি মসজিদ ছিল, আছে, বাঁকড়া তার পাড়ার নাম। 1962 সালে ওই পাড়াটা ন্যাশনাল হাইওয়ের পশ্চিম দিকে এয়ারপোর্ট অথরিটি স্থানান্তরিত করে। আমি ওই পাড়ায় বাস করছি প্রায় 40 বছর। আমাকে ওই কমিটির সভাপতি করেছেন। আজকে সকালে খবর পেলাম সম্ভবত 8 নম্বর গেট দিয়ে নামাজিরা মসজিদে যান। ফজরের নামাজে যেতে দেওয়া হয়নি, জোহরের নামাজে যেতে দেওয়া হয়নি, আসরের সময় তারা যাবেন। ওখান থেকে হাজী মনসুর সাহেব এবং মোহাম্মদ জমিল মুন্সি আর আবুল কালাম আরও পাড়ার লোকেরা ফোন করেছিলেন যারা কমিটির মেম্বার। আমাদেরকে বিনা নোটিশে এয়ারপোর্ট অথরিটি গেটটি বন্ধ করেছে। 130 বছর মসজিদে নামাজ হচ্ছে। এটা অন্যায়, এটা বল প্রয়োগ হয়েছে। একইভাবে আলোচনা তারা করেননি, এটা আর একটা বিষয়। আমরা ভারতের নাগরিক, এয়ারপোর্টের সুবিধা অসুবিধা আমরা জানি। মুসলমান নিজের হাতে মসজিদ তুলে দিতে পারে না। আমি বলেছিলাম দারুল উলুম দেওবন্দ পৃথিবীর আইকন, সমস্যাটা সেখানে আপনি পাঠান, লিখে আমাদেরকে বলেন, আমরা আপনার সাথে যাব। এই অবস্থা মসজিদটা কি করা যাবে। একইভাবে জমিয়ত উলামা হিন্দ দিল্লি অল ইন্ডিয়া বেস বড় প্রতিষ্ঠান, মুসলমানদের বিশ্বাসের জায়গা, মুসলিম পার্সোনাল ল বোর্ড। আমরা বলেছিলাম 1.5 মাস 2 মাস আগেও এয়ারপোর্ট অথরিটিকে আপনার বলেছিলাম চিঠি দেন, তারা সে উত্তর দেয়নি। আজকে এখান থেকে 3 বার এয়ারপোর্ট অথরিটিকে এই মোবাইলে টেলিফোন করেছি, এয়ারপোর্ট আইসিকে করেছি, তারা ধরেননি। এটা তাদের দায়িত্বহীনতা। যাই হোক, আমরা রাজ্যবাসীকে বলবো, কেউ রাস্তায় নামবেন না। বিজেপির ছেলেরা চাইছে মারামারি করতে, এটা তাদের ইস্যু নয়। আরএসএস বিজেপির সাথে এইভাবে আমাদের কোনো ঝগড়া নেই, সাবধান থাকবে। আমরা চিঠি পাঠিয়েছি, সেম চিঠি প্রত্যেক জেলা শাসক এবং এর কপি গভর্নরের কাছে, এয়ারপোর্ট অথরিটির কাছে জেলার সভাপতি সম্পাদক দেবেন। আমরা তার লিঙ্ক পাঠিয়ে দেব, চিঠির বায়ানটা। আমরা দোয়া করব তারা মসজিদ খুলে দিক, আলোচনা করুক। জোর করে মসজিদ নিলে নেবে, মানুষ বলবে মোদি সরকার মসজিদ ভেঙেছে, শুভেন্দু সরকার মসজিদ ভেঙেছেন। তিনি করছেন এ কথা আমি বলতে পারবো না, এ খবর আমার কাছে নেই, কিন্তু তিনি তো মুখ্যমন্ত্রী। আলোচনার রাস্তা খোলা আছে। ইসলাম ধর্মের মধ্যে বহু বিষয় তাদের অজানা। বল প্রয়োগ করে মসজিদ নিলে মুসলমানের মধ্যে প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক, কিন্তু আমি বলবো শান্তিতে থাকবেন, রাস্তায় নামবেন না। আমি জানি উনি কে। না, উনি এর আগে ওয়াকফের সময় জাতীয় নিরাপত্তা
বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে, এর বাইরে মুখ্যমন্ত্রী কোনো কথা বলবে না। উনি খুব নরম নরম কথা বলেছেন, এইটাই সরকার। অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই যে আগের সরকার থাকতো ধমকাতো যে আমাদের ভোটে সরকার করেছি, এখন নরম নরম কথা বলছেন। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। বাকি ঠিক আছে, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি।